বিএনপির গুলশান কার্যালয়ে রয়েছে আমাদের সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সাকিব, আমরা জেনেছি যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সেখানে পৌঁছেছেন, তো সেই বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন আমাদের। নীরা, আসলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি জুম্মার নামাজ আদায় করেছেন। বাসা থেকে বের হয়ে নেভির যে মসজিদটি রয়েছে হেডকোয়ার্টারের ভিতরে, সেখানে নামাজ আদায় করেছেন এবং নামাজ আদায় করে কিছুক্ষণ আগে কিন্তু তিনি গুলশানের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে তিনি প্রবেশ করেছেন। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু তিনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে দলের যে নেতাকর্মী রয়েছে, অনেক নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে তার কার্যালয়ের সামনে ভিড় করতে শুরু করেছেন। অনেকে এখানে আসছেন এবং আমরা যতটুকু জেনেছি যে আজ বিকেল নাগাদ একটি বৈঠক হতে পারে, স্থায়ী কমিটির বৈঠক, এবং সেই বৈঠকে হয়তো বা নির্বাচন যে তাদের জয়, সেই জয়ের বিষয়ে, নির্বাচনের সার্বিক বিষয়ে আলাপ আলোচনা হতে পারে। তবে এখনও বিএনপির পক্ষ থেকে কিন্তু সেই বিষয়টি জানানো হয়নি, তবে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এটি জেনেছি বিএনপির যে নিরঙ্কুশ বিজয়, সেই বিজয়ের কিন্তু নেতাকর্মীরা এখানে উৎফুল্ল রয়েছে। অনেকের সঙ্গে আমরা কথা বলছি যে তারা বলছেন দীর্ঘ সময় পর বিএনপির এই জয়, তারা অনেক উৎফুল্ল। দীর্ঘদিন পর ক্ষমতার বাইরে ছিল বিএনপি, এবং যখন সাধারণ দেশে যখন ভোট হলো, ভোটের পর সাধারণ মানুষের ভোটে যখন তারা নির্বাচিত হয়েছেন, সেই জয়টি আসলে তারা অনেক আনন্দিত হয়েছেন। পাশাপাশি দেশ গঠনে তাদের যে ইশতেহার ছিল, সেই ইশতেহার আসলে বাস্তবায়ন হবে, সাধারণ মানুষের উন্নয়নে বিএনপি কাজ করবে, সেটি তার নেতাকর্মীরা বলছেন। এবং আমরা যতটুকু জেনেছি যে খুব শীঘ্রই হয়তোবা এই যে নির্বাচন, সেই নির্বাচনের সরকারি ভাবে প্রজ্ঞাপন দেওয়া হবে, এবং প্রজ্ঞাপনের পরে হয়তোবা যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের তারিখ সময় জানানো হবে, এবং সেই অনুযায়ী কিন্তু যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়া আসলে সরকার গঠনের দিকেই আগাবে বিএনপি। তো এই ছিল গুলশানের বিএনপি কার্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সাকিব, আপনাকে ধন্যবাদ।